আমরা কাজ করতেছি, এটা হচ্ছে স্যামসাং A12। এই মোবাইলটার ভিতরে বেসব্যান্ড আননোন লেখা। এখন আমরা এই মোবাইলটার ভিতরে কাজ করব, দেখবো যে বেসব্যান্ড যে আননোন লেখা এটা সমাধান হয় কিনা। আসলে এটার ভিতরে যে আইসিটা আছে বেসব্যান্ডের, এই বেসব্যান্ডের আইসি থেকে এই সমস্যাটা, এটা অলরেডি ফ্লাশ করা হয়েছে, রিসেট করা হয়েছে, তারপরেও কিন্তু এই বেসব্যান্ড আননোন এটা থেকে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে বেসব্যান্ড আননোন আসে হলে আইসি থেকে, কিন্তু এই আইসি থেকে যে আননোন আসে স্যামসাং এর যে মোবাইলগুলো অনেক সময় দেখা যায় যে বেসব্যান্ড আছে থাকার পরেও কি হয় যে যখন রিসেট মারে একটা মোবাইল, ফ্যাক্টরি রিসেট করে, ফ্যাক্টরি রিসেট করার পরে কিন্তু মোবাইলের যে বেসব্যান্ডটা আছে এই বেসব্যান্ডটা আননোন হয়ে যায়। আননোন হওয়ার কারণে পরে এটা রিসেট করার পরে, ফ্লাশ করার পরে বা ফাইল দেওয়ার পরেও কিন্তু এটা আসে না। সেজন্য আমরা এখন কি করবো, এটার যে বেসব্যান্ডটা আছে এটা আমরা আইসিটা উঠাবো, উঠে আমরা আর একটা আইসি লাগাবো, তারপরে এটা আশা করি রিপেয়ার হয়ে যাইব। আমরা একটু দেখি, এখানে স্ক্রিনে দেখাও, আমি এটা আলো বাড়াইয়ে দেখাইতেছি। বেসব্যান্ড আননোন, আসলে এই মোবাইলগুলো কিন্তু বেসব্যান্ড আননোন থাকে আইসির সমস্যার কারণে। এটা হচ্ছে স্যামসাং A12 বেসব্যান্ড আননোন। আমরা আইসিটা চেঞ্জ করব, দেখা যাক মোবাইলটা কি হয়। আশা করি যে আমাদের এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। আমাদের বেসব্যান্ড আইসিটা হচ্ছে এই যে, এটা হচ্ছে বেসব্যান্ড আইসি। বেসব্যান্ড আইসিটা আমরা উঠেই আবার রিভল করে দিব, হয়ে যাইব। এটা যদি বেসব্যান্ডটা একবারই না আসে তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট আইসি চেঞ্জ করে দিব। নেটওয়ার্কে যেহেতু আসছে তাহলে আমাদের আইমি নাম্বারটাও আসবে।